উচ্চ হবে, সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা নিজেই বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান, কথা বলা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কথা বলা শিক্ষা দিয়েছেন। এই মজলিসটা হলো এখন আল্লাহ তাআলার মজলিস, ঠিক কিনা বলুন? এই কোরআনের মজলিসে আল্লাহ তাআলার মজলিসের জোর আওয়াজ দিয়ে কথা বলবেন না, কোন জায়গায় বলবেন কথা? আমি কবরস্থানে ওয়াজ করে ভালো পাই না। কবরওয়ালাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো শুধু কবরওয়ালারা কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি, ঠিক কিনা বলুন? কোন আল্লাহর বান্দা যদি কবরওয়ালাদের মতো যদি বসে থাকে যে কোনো কথাই বলবো না, তাহলে এই কবরওয়ালাদের জায়গা কি জমিনের উপরে না জমিনের নিচে? ভাইরা কথা আসতে বলেন, একটু জোরে বলেন না, উপরে না নিচে? তাহলে তাদের জানাজা হওয়াই উচিত, ঠিক কিনা বলুন? ওদের জানাজা হওয়া উচিত, ঠিক কিনা বলুন? এই জন্য অনুরোধ করবো, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের কি, আরো জোরে বলেন কি, মেহমান। তবে একটা মাসলা শিখুন। কোন মেজবান যদি কোন মেহমানের মেহমানদারি করতে যদি ভুল করে, কোন মেজবান যদি কোন মেহমানের মেহমানদারি করতে যদি ভুল করে, ওই মেহমান ওই মেজবানের ঘর লুট করা জায়েজ আছে। অর্থাৎ জোর করে আপনাদের থেকে মেহমানদারি আদায় করা আমার জন্য জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? আমি আপনাদের থেকে মেহমানদারি নিবইতে আলোচনার পরে কি আমি সকলের বাড়িতে যাব নাকি? না, যাব না। এখানে আমার একটা মেহমানদারি আছে। সেই মেহমানদারি হলো আমার সাথে উচ্চ আওয়াজে কথা বলতে হবে। পারবেন সবাই? উচ্চ আওয়াজে সবাই কি কথা বলতে পারবেন? আর দ্বিতীয়টা হলো আখিরি মোনাজাত পর্যন্ত সকলে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ। এই দুটিই হলো আমার মেহমানদারি। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআন শোনার জন্য আছি, আল্লাহর কালাম শোনার জন্য আছি, ঠিক কিনা বলুন? কোরআন শুনলে লাভ হয় না লোকসান হয়? আল্লাহ তাআলা যে বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন যদি তেলাওয়াত করেন আর যদি কোরআন যদি শুনেন, কোরআনের তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন শুনেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়, ঠিক কিনা বলুন? কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়। আর কোরআন শুনতে হলে একটা আদব অবশ্যই আছে, আছে কিনা বলুন? আল্লাহ নিজে বলছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনবে, ধ্যান ও খেয়ালের সাথে শুনতে হবে। কোরআন শুনতে হবে ধ্যান এবং খেয়ালের সাথে, অর্থাৎ দিলের কান লাগায় কোরআন শুনতে হবে, ঠিক কিনা বলুন? দিলের কান লাগায় যদি কোরআন শোনো, লাআল্লাকুম তুরহামুন, এখানে তাকিদ ব্যবহার করছেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনলে রহমত নাজিল হয়, ঠিক কিনা বলুন? এই জন্য কোরআন শোনার জন্য আমরা বসে আছি। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর যদি কোরআনের বিরোধিতা করা হয়, কোরআনের বিরোধিতা যদি করা হয়, পৃথিবীতে একদল ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, কোরআনের কথা শুনলে তাদের মেজাজ গরম হয়ে যায়, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা ওদের ব্যাপারেই কোরআন কারীম বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا أي ملأ الكافرين। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, কাফের সকল নেতারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের মুখে আল্লাহর কালাম শুনবো না। নাউযুবিল্লাহ পড়ুন। ওয়ালগাউ ফীহি, বরং কোরআনের আলোচনা যদি চলে তাহলে ডিস্টার্ব করব, হইচই করব, রই রই করব এবং